সাব্বাস, বাপের ব্যাটার মতো সিদ্ধান্ত। এই শীতে কনকনা এই শীতের মধ্যে গরম খবর, ভারতের মাটিতে খেলতে যাব না আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে সেই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে, খুশি হয়েছে। বেশ এখন গরম লাগতেছে এই খবরটা পাওয়ার পর, এই খবরটা শোনার পর। তারা আমাদের মুস্তাফিজকে খেলতে নেবে না, আমরা যাব না ভারতে খেলতে। তারা যদি আমাদের একটা প্লেয়ারের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা কিভাবে স্কোয়াড পাঠাই? আমরা কিভাবে আমাদের বাংলাদেশ পুরো টিমটাকে ইন্ডিয়াতে পাঠাবো খেলার জন্য? এই তো আগামীতেই বিশ্বকাপ শুরু হয়ে যাবে বেশ কয়েকটা দিন পরে, এবং বাংলাদেশে ইতিমধ্যেই স্কোয়াডও ঘোষণা করা হয়েছে, যেখানে লিটন কুমার দাসকে ক্যাপ্টেনও করা হয়েছে। যে দর্শক শ্রোতা মণ্ডলী, নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম। হ্যাঁ, ক্রিকেট নিয়েই আমরা আলোচনা করব, কথা বলবো, আবেগ, ভালোবাসা সব কিছু আমরা এখানেই সবাই তুলে ধরবো। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, এবং জরুরি ভিত্তিক আপনাদের বলা হচ্ছে যে এই ভিডিওটা শেয়ার করবেন। ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে না আমাদের ক্রিকেট বোর্ড? এবং আসিফ নজরুল তিনি কিন্তু সরাসরি বইলা দিয়েছেন যে তেল দেওয়ার আর সময় নাই, আমরা আর ভারতেরকে তেল দিতে চাই না, তাদের কথা মতো আর চলতে চাই না। সাব্বাস, বাপের বেটা, কঠিন সিদ্ধান্ত। যাব না আমরা খেলতে। এবং এক সময় আমরা শুনছিলাম যে তারা খেলতে মানে আমরা যে খেলতে যাব না, তাদের কিছু করার নাই এইখানে। এরপরও আরও একটা খবর শুনছি, সেই খবরটা আপনাদের হয়তো বা এখন আর দিব না, সেটা আমি কালকে আপনাদের দিয়ে দিব, যে তারা আবার নতুন করে কী সিদ্ধান্ত নিয়েছে। তবে এইটা ভালো লাগছে, বাংলাদেশ এরকম একটা পদক্ষেপ নিয়েছে যে আমাদের একজনকে তোমরা খেলার নিরাপত্তা দিতে পারবে না, আমরা 11 জন খেলতে যাব না। পাকিস্তানের মতো হয়ে যাব আমরা। পাকিস্তান যেমন তোমাদের ভারতে খেলতে যায় না, আমরাও যাব না। তোমরা এই রাজনৈতিক ইস্যু ক্রিকেটে নিয়ে আসবা, আর সেই ক্রিকেট আমরা ওইখানে আবার খেলতে যাব, আবার এই মানে বিশ্বকাপের মতো দল সেইখানে আমরা পাঠাবো, এটা হইতে পারে না। সাব্বাস, ভালো একটি সিদ্ধান্ত, খুশি হইলাম। সো যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের পক্ষে আছেন, আমাদের সাথে থাকেন। বাংলাদেশকে নিয়ে কথা হবে, এবং সাথে বিপিএল আছে, সেই বিপিএল নিয়ে আমরা ধুমায়া চলবো বেশ কয়েকটা দিন। আশা করছি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।